আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি শীতলক্ষ্যা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলক্ষ্যা নদীর পাড়ে যে আমরা এসেছি, শীতলক্ষ্যা নদীর পাড়ে হঠাৎ করে আসার মূল কারণটা কি? চারদিকে বৃষ্টির ঝুপঝাপের কারণে কিন্তু শহর কিন্তু তলিয়ে গেছেন। কিন্তু শহর যে তলিয়ে গেল, এত পানির মূল কারণটা কি? পানি নামার জায়গা পাচ্ছে না কেন? মূল বিষয়টা দেখার জন্য কিন্তু আমরা শীতলক্ষ্যা নদীর পাড়ে এসেছি। শীতলক্ষ্যা নদীর পাড়ে এসে কিন্তু দেখতে পেলাম যে শীতলক্ষ্যা নদীর যে পরিস্থিতি, যে পানি একদম টুপুর টাপুর অবস্থা রয়েছে। ঢাকা ঢাকা শহরে যে পানি নামার যে একটা সুযোগ থাকবে, শীতলক্ষ্যা নদী কিন্তু বলছে আমি আর পারছি না, আমাকে আর দিও না, আমার আর নেওয়ার জায়গা নেই। এমন এক পরিস্থিতিতে কিন্তু সারা ঢাকা শহরের মানুষ কিন্তু ড্রেন পরিষ্কার করে এবং রাস্তাঘাট ক্লিয়ার করে কিন্তু শীতলক্ষ্যা নদীর মধ্যেই কিন্তু পানি ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা বের করে নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি শহরের প্রতিটি গলিতেই কিন্তু কিভাবে পানি নিরসনের কাজ চলছে, যেভাবে নিরসনের কাজ চালাচ্ছে, পানি কিন্তু সব শীতলক্ষ্যা নদীর মধ্যেই আহ, দিয়ে দিচ্ছে। কিন্তু শীতলক্ষ্যা নদীতে কতটুকু পানি নিতে পারছে, সেই বিষয়টা নেওয়ার জায়গা আছে কিনা, সেই বিষয়টা কিন্তু দেখার জন্য মূলত আমাদের শীতলক্ষ্যা নদীতে আজকে আসার যে মূল বিষয়টা রয়েছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে পুরো নদীটাই কিন্তু শীতলক্ষ্যা নদীটা কিন্তু পানিতে কিন্তু একদম ভরপুর হয়ে আছে। তারপরে কিন্তু ও পানি নিচ্ছে, আমাদেরকে সহযোগিতা করছে যে শহর যেন আহ, পানি মুক্ত হয়ে যায়। পানি যে জলাশয় যে ডুবিত অবস্থায় আছে, সেই ডুবিত অবস্থায় যেন মুক্ত হয়ে যায়। শীতলক্ষ্যা নদীতে কিন্তু পানি প্রচুর ছাড়া হচ্ছে। তো যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শীতলক্ষ্যার পাড়ে যে